ডিপ অপারেটরদের স্বেচ্ছাচারিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। এ অঞ্চলের কৃষি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হওয়ায় অপারেটরদের কাছে কোণঠাসা হয়ে পড়েছেন তারা। অভিযোগ রয়েছে, টাকা দিয়েও জমিতে পানি পাওয়া যাচ্ছে না, এতে ধানক্ষেত নষ্ট হচ্ছে। তবে অপারেটরদের দাবি, পানির স্তর নিচে নামায় বিশাল এলাকা জুড়ে পানি সরবরাহে কিছুটা বিপত্তি ঘটছে। তবে কৃষকদের ভোগান্তি লাঘবে বরেন্দ্র উন্নয়ন সংস্থা বিএমডি এর কার্যকর উদ্যোগ না থাকায় হতাশ ভুক্তভোগীরা। প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। খগেন পরামানিক রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষক। বারবার বলার পরও তার ধানের জমিতে পানি দেননি অপারেটর খোকন মণ্ডল। নিরুপায় হয়ে থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন তিনি। এরপর পানি দিলেও লাভ হয়নি কিছুই, ক্ষতি যা হবার হয়ে গেছে। কেবল খগেন নয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন খগেনের মতো অনেকেই। আমার মোট এই স্কিমে 2 বিঘা মাটি, 2 বিঘা মাটির মধ্যে আগর ধানটাও পোড়া মারিছে এবং এই নামলা ধান যেটা ছিল আলুর মাটির ধান, এটাও পোড়া মারে ফেলেছে। বহু ক্ষতি হয়েছে মানুষের। ধরেন যে ওই পাশাপাশি জমিতে পানি দিচ্ছে, আমাদের জমিতে পানি দেয়নি। যখন থানায় যায় মামলা করলাম, তারপরে ভিত পানি দিচ্ছে, কখন রাতের বেলা দিচ্ছে বলতে পারবো না। এর আগে বলে পানি দেয়নি। অভিযোগ রয়েছে, টাকা দিয়েও প্রয়োজন মতো সেচের পানি পান না কৃষকরা। তবে অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস তো নাই, কথা বলতেও ভয় পান তারা। ইচ্ছে মতো যেটা টাকা হার এটা নিচ্ছে এবং টাকা নেওয়ার পরেও সুবিধা মতো কৃষকদের জমিতে সেচ দিচ্ছে না। ডিপওয়ালারা বলছে ডিপের সমস্যা, পানি উঠছে না, আর পানি না উঠলে তো ধান মরে যাবে। ডিপওয়ালারা ঠিক মতন পানি দেয় না, জমি শুকিয়ে ধান হচ্ছে না। ডিপ অপারেটরদের দাবি, ভূগর্ভস্থ পানির স্বল্পতার কারণে সব জমিতে সমানভাবে সেচ দেয়া সম্ভব হয়ে ওঠে না। সেচ দেওয়ার পরে আবার সেচটা ঘুরে আসতে মোটামুটি 12 থেকে 13 দিন বা 15 দিন এরকম লেগে যায়। একটা ডিপ দিয়ে 200 বিঘা মাটি সম্ভব না, তারপরেও লেয়ার নাই। এতে মাঝে মাঝে 8 দিন 10 দিন পর মোটর পুড়ে যায়, ট্রান্সফরমার সমস্যা হয়, এরকম সমস্যা দেখা দেয়। তারপরে এইভাবে করে আমরা স্কিমটা কোনোভাবে আমরা 10 জনের সমিতিভাবে চলে। বরেন্দ্র উন্নয়ন সংস্থা বিএমডি এর ডিপের সংখ্যা 16,000-এর মতো। পানি নিয়ে কৃষকদের অভিযোগগুলো বিএমডি এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছায় কিনা তা নিয়েই রয়েছে প্রশ্ন। যেটা বললেন, এটা অভিযোগ আমার কাছে আসে না, আমার কাছে শেয়ার করা নাই। অভিযোগ থাকলেও এটা আমাদের লোকাল অফিসে তাদের সাথে আলোচনা করে সেটা পানি না দিলে পানি দেওয়ার ব্যবস্থা করে, যে কোনো ভাবেই হোক। যেগুলো টিউবওয়েল আমাদের পানি কম ওঠে, এই বছরে বোর লাগানোর আগে থেকে আমরা তাদেরকে বলে দিচ্ছি যে টিউবওয়েলগুলো 980 ঘন্টা সর্বোচ্চ আমরা চালাবো। কোনোটায় 50 বিঘা, 40 বিঘা, 30 বিঘা, যেটা 100 বিঘা ধান লাগাইতে 50 বিঘা ধান লাগাইবে আর বাকিটা অন্য ফসল করবে। উপজেলা প্রশাসন বলছে, ডিপ অপারেটররা নিয়োগ পান বরেন্দ্র উন্নয়ন সংস্থা বিএমডি এর অধীনে। এরপরেও কৃষকদের কোনো ধরনের অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যমান যে নীতিমালা তার আলোকে কাজ চলছে এবং যারা এই ফসল করছে সেখানে পানি দেওয়ার জন্য এবং তাদের ফসল ভালো হওয়ার জন্য সে নিশ্চয়তার জন্য আমরা আসলে কাজ করছি। আমি খুব কম সংখ্যক অভিযোগ পেয়েছি, এর পরেও যখনই পেয়েছি তাৎক্ষণিক আমি যে সংশ্লিষ্ট যে অপারেটর তার সাথে কথা বলছি, স্থানীয় পর্যায়ে কথা বলছি যে কী সমস্যা। এখন অনেক জায়গায় কিছুটা ভেগ, আবার যেগুলো সঠিক সেখানে পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ এই কৃষিজমি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল, আর কৃষকরা নির্ভরশীল হয়ে পড়েছেন ডিপ অপারেটরদের ওপর। কৃষকদের অভিযোগ, এই সুযোগে চরম স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন ডিপ অপারেটররা। টাকা দিয়েও মেলে না পানি, এতে চরম ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। এই অঞ্চলের কৃষক ও কৃষি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।